গুড মর্নিং। আজ শুক্রবার 30শে জানুয়ারি। ঘড়িতে বাজে এখন সকাল 8:30। আজ আর কোনো তাড়া নেই। রনকে স্কুল পাঠাইনি। গতকাল সারা রাত কেসেছে। ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। সকালে দেখলাম অঘরে ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। আমি নিজেই চুপচাপ উঠে এলাম। এসে ডাইনিংয়ে ওর অজস্র খেলনা পড়েছিল, তুলে রাখলাম। রনকে স্কুল পাঠাবো না শুনে দীপও পাশ ফিরে শুয়ে পড়ল। শীতের সকালে এক্সট্রা 8 ঘন্টা ঘুম স্বর্গের সমান। জলখাবারে টমেটো দিয়ে আলুর তরকারি করলাম। আজকে বেশি বেশি কিছু রান্না করা যাবে না, কারণ বাড়ি যাব। কাল থেকে পরশু আবার কলকাতা ফিরে যাব। এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ একটা প্রয়োজন পড়েছে, তাই যেতে হচ্ছে। এই সময়টা তো রণ স্কুলে থাকে, আজকে বাড়িতে, তাই ওকেও কাজে বসিয়ে দিয়েছি আমার পাশে। দুপুরের জন্য পেঁয়াজ আলু পোস্ত বানালাম। কালকের একটু মাংস আছে, এই দুটো দিয়ে দুপুরটা হয়ে যাবে। এক্সট্রা আলু পোস্ত ভাত যা থাকবে মৌকে দিয়ে দেবো। আমরা চলে যাব বর্ধমান, আর মৌ চলে যাবে ওর কেষ্টপুরের বাড়িতে। আজকে আমরা বাস বুক করেছি, কারণ ব্যাগ তো সেরম কিছু হয়নি। একদিনের জন্যই যাচ্ছি, আর ওখানে আমাদের এমনিই জামা কাপড় রাখা থাকে। সেই জন্য ভাবলাম বাসে গিয়ে বাসেই ফিরে আসি। রনর আগের দিনের মাংসটা তো ছিলই, সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। তারপরে দুপুরে খাওয়ার যে থালা বাসনগুলো ছিল সেগুলো মৌ সব পরিষ্কার করে দিল, আর আমি ততক্ষণে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিলাম। আমরা এখান থেকে ক্যাবে করে যাব এয়ারপোর্ট 1 নম্বর গেট। ওখানেই বর্ধমান যাওয়ার বাস স্টপেজ। করুণাময়ী টু বর্ধমান। করুণাময়ীতে সময় হচ্ছে 3:30, আর এয়ারপোর্ট 1 নম্বর গেটে বাসটা আসে ওই 4টে নাগাদ। কনকনে ঠান্ডার দিন পেরিয়ে যখন গরম আসতে চলেছে, তখন রনর হাত মোজা পরার কথা মনে হয়েছে। আমরা বর্ধমান যাওয়ার বাসে চেপে পড়েছি, আর একদম সামনের সিটে বুক করেছিল দীপ। এই এসবিএসটিসির বাসগুলোতে তোমরা কে কে যাতায়াত করেছো বা করো জানি না, এই বাসগুলো চালানোর যে ড্রাইভার যারা থাকেন তাদের আলাদা একটা স্কিল আছে। আর একদম সামনে বসেছি, এক এক সময় এত জোরে ব্রেক কষছে মনে হচ্ছে গেট দিয়ে বেরিয়ে যাব। বাস থেকে নেমে টোটো ধরে সোজা বাড়ি। আর সন্ধেবেলার চাটা তো আমার শ্বশুরমশাই করেন, তাই বাড়ি ঢুকে বাবার হাতের চা খেলাম সবাই মিলে। আর এই কুট্টুস এখন আমাদের কাছে সেঁটে বসে থাকবে। এই সময় যদি আমরা কোথাও বেরোতে যাই, আমাদেরকে যে কি বকা দেবে। ও বলতে চায়, এতদিন পরে তো এলি, এখনই বেরিয়ে যাবি? চলো এবার ওই বাড়ি যাই। ওরা তো জানেই না যে আমরা আসছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে ভাবলাম থাক আর বলবো না। এই দুম করে আসার যে কি আনন্দ! সবার মুখগুলো দেখো, রনকে দেখে আনন্দে আত্মহারা। ওরে বাপরে, এই যে হঠাৎ করে চলে এলি, এত ভালো লাগলো কি বলবো। আরে হঠাৎ করেই ঠিক হয়েছে। আমি তোকে মেসেজ করলাম না যে তুই কালকে কি আসবি, আর এদিকে তুই যে চুপি চুপি আমি জল নিয়ে এসেছি দিদিকে দিতে, কি ঢং! দিতে এনাও রারু কে আমায় ধর খারু। আর দুপুরে অবশ্যই এখানে আসবি, আমি স্কুল থেকে আসবো, এসে খাবো, আমরা একসাথে সবাই খাবো। তাই খাবো তাহলে। কালকে আজকের মতো টাটা বাই বাই, আবার কালকে দুপুরে চলে আসবো। ফিরে এলাম শ্বশুর বাড়িতে। কাল দুপুরে মায়ের কাছে খাবো বুক হয়ে গেল। আজকে তাহলে আসি, আবার আগামীকালের ভ্লগে দেখা হবে। গুড নাইট।